সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আমার দর্শক বন্ধুদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি রাজশাহী নগরীর অন্যতম একটি দর্শনীয় স্থান রাজশাহী টি বাঁধ। যদিও আমার এখানে আসার তেমন কোনো পরিকল্পনা ছিল না, হঠাৎ করেই বন্ধুর সাথে চলে আসলাম। যদিও এটি ভ্রমণের যথাযথ উপযুক্ত টাইম বলে আমি মনে করছি না, কারণ হঠাৎ করে আমরা দুপুর 12:30 বা 1টা এরকম টাইমে চলে আসছিলাম। এখানকার আসার পর এখানকার পরিবেশ দেখে আমার সত্যিই খুব ভালো লাগলো। এখানে দেখলাম বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিনোদন হিসেবে ঘুরতে আসছে। এই বাঁধটি মূলত নির্মিত হয়েছিল রাজশাহী নগরীকে পদ্মার আগ্রাসন থেকে রোধ করার জন্য। এই বাঁধটি ইংরেজি বর্ণ টি আকৃতির মতো। এই ঘটনাকে কেন্দ্র করে এটাকে টি বাঁধ বলা হয়। আমি যতদূর এখানে জানতে পারলাম, ব্রিটিশ সরকারের আমলে এটি নির্মিত হয়েছে। এটি নির্মাণের তত্ত্বাবধানের ক্ষেত্রে কাজ করেছিল বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। এটি নির্মাণের অন্যতম কারণ হলো রাজশাহী নগরীকে পদ্মার আগ্রাসন থেকে বাঁচানোর জন্য। এখানকার মনোরম পরিবেশ আমার সত্যি খুব ভালো লাগলো। আমি আশা করছি আপনারা অবসর সময়ে যদি কখনো সময় হয়, আপনারা রাজশাহী নগরীতে এসে থাকেন, অবশ্যই টি বাঁধে ঘুরতে আসবেন। এখানে আরও রয়েছে নৌকা ভ্রমণের একটা অন্যতম সুযোগ। আপনারা যদি ইচ্ছা করেন, খুব স্বল্প খরচে নৌকা করে পদ্মা ভ্রমণ করতে পারবেন। এখানে নৌকাতে চড়ে একটু দূরেই অন্য একটি স্পট রয়েছে যেখানে আইবাদ বলা হয়, যদিও আমার যাওয়ার সুযোগ হয় নাই। তো আপনারা চাইলে ওখানে যেতে পারেন। ওখানকার পরিবেশ সত্যিই খুব ভালো। এখানে আমার যদিও আসার ইচ্ছা ছিল না, হঠাৎ করে বন্ধুর অনুপ্রেরণে আসলাম। আমি বন্ধুর প্রতি বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সত্যি খুব ভালো লাগলো এখানে এসে। আমি যদি আগামীতে আবার কখনো রাজশাহীতে আসি, অবশ্যই সময় নিয়ে আসবো এখানে, আবার নতুন ভিডিও বানাবো। সত্যি খুব ভালো লাগলো। যেহেতু আমরা এখানে দুপুরবেলা এসেছি, তেমন যদিও ক্ষুধা লেগেছিল, আমরা হঠাৎ করে এসেছি, এখানে তেমন ভালো কোনো খাবারের দোকান নেই। তো আমরা চেষ্টা করলাম এখানে কিছু খাওয়ার। হঠাৎ করে আমরা দেখতে পেলাম এখানে সুন্দর আর্টিফিশিয়াল কিছু ফুল, যেটা আমার মনকে আকৃষ্ট করলো। আমি এখান থেকে কিছু ফুল কিনতেও চেয়েছিলাম, তবে আমার বন্ধু অনুরোধ করায় আমি কোনো ফুল টুল কিনলাম না। তবে আমার ফুলগুলো সত্যি খুব ভালো লাগলো। তার পরবর্তীতে আমরা একটি বিভিন্ন ধরনের মাখার দোকানে চলে গেলাম। সেখানে দেখলাম বিভিন্ন ধরনের মাখা রয়েছে। আমরা সেখান থেকে পেয়ারা মাখা নিলাম। পেয়ারা মাখাটি সত্যি সুস্বাদু এবং অসাধারণ ছিল। মামা পেয়ারা মাখার ভিতর তেঁতুল এবং বিভিন্ন ধরনের মশলা দিয়েছিল। আমরা সেটা খেলাম। পেয়ারা মাখা খাবার পরে হঠাৎ আমাদের প্রচণ্ড ঝাল লেগে যায়। পরবর্তীতে আমরা একটা আইসক্রিম কিনলাম এবং আইসক্রিম খেয়ে ঝালটা নিবারণ করলাম। এক কথায় আমি বলতে চাচ্ছি, এখানে আমার যদিও প্রথম আসা হয়েছিল, এটা সত্যি অসাধারণ একটি জায়গা। আমি দর্শক বন্ধুদের অনুরোধ করব, আপনারা অবশ্যই জায়গাটিতে আসবেন আপনাদের পরিবার পরিজন নিয়ে। সত্যি আপনাদের খুব ভালো লাগবে। পরিশেষে আমি আমার বন্ধুকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তার শত ব্যস্ততার মাঝে আমাকে এমন একটি জায়গায় নিয়ে এসেছে এবং আমাকে ঘুরিয়ে দেখেছে, তার প্রতি আমি কৃতজ্ঞ। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আশা করছি আগামীতে নতুন কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। সবাই ভালো থাকবেন। সকলে সুস্বাস্থ্য কামনা করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।